জ্বালানি সংকটে খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ হয়ে গেছে। অন্য যে 4টি চলছে সেগুলোর উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। উৎপাদন বাড়ছে লোডশেডিং, যার প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এ অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র, যার মধ্যে বিদেশি ঋণ সহায়তায় নির্মিত কয়লা ভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় উৎপাদনে রয়েছে। এ অঞ্চলের 10 উৎপাদন কেন্দ্রের মধ্যে জ্বালানি সংকটে বন্ধ খুলনা 330 মেগাওয়াট, ফরিদপুর 50 মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির 225 মেগাওয়াট, মধুমতি 100 মেগাওয়াট ও রূপসা 105 মেগাওয়াট কেন্দ্র। খুলনা 330 মেগাওয়াট ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট, এটা সর্বশেষ 23/8 চলছে। তারপরে আমাদের ফুয়েলের ক্রাইসিসের কারণে আমরা চালাতে পারছি না। পর্যাপ্ত ফুয়েল পেলে আমরা প্ল্যান্টটা চালাতে পারবো। গ্রীষ্মকালে এই অঞ্চলে প্রতিদিন গড়ে চাহিদা 1600 মেগাওয়াট। চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় শহর ও গ্রামাঞ্চলে 3 থেকে 5 ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে। সামার শুরু, একজনের লোড বাড়তেছে, আমাদের এখন লোডশেড আছে। বিশেষ করে ব্যবসায়ীদের সাথে আমরা যোগাযোগ করতেছি। ব্যবসায়িক যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করে দোকানপাটগুলো যেন 6টার পরে খোলা না রাখে। সংকট সমাধানে টেকসই পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকার যেন নবায়নযোগ্য জ্বালানি, বিশেষত সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি মালিককে প্রণোদনা দেন। খুলনা অঞ্চলে 10টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে 8টি কেন্দ্র গ্যাস বা ডিজেল চালিত, বাকি 2টির একটি কয়লা ও অপরটি সৌরচালিত। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।